অন্যদিকে এর আগে আজ যখন লোকপাল ভবনে যান একদম শুভেন্দু অধিকারী নতুন সরকার গঠনের দাবি জানান রাজ্যপাল RN রবির কাছে, একদম যে সময় লোকভবনে ঢোকেন শুভেন্দু অধিকারী সেই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন। একেবারে লোকভবনের ভেতরের ছবি আপনাদের সামনে রেখেছি। आप लोग बैठ जाओ। आज भारतीय जनता पार्टी पश्चिम बंगाल विधानसभा के सदस्यों की एक मीटिंग यहां आहूत की गई है। उस मीटिंग में भाजपा के राष्ट्रीय अध्यक्ष जी ने मुझे और श्री मोहन चरण मांझी जी को केंद्र की ओर से पर्यवेक्षक के रूप में यहां भेजा था। अभी कुछ समय पहले ही चुनाव की प्रक्रिया पूरी हुई है। लगभग 8 प्रस्ताव और समर्थन प्राप्त हुए हैं और सभी प्रस्ताव और समर्थन एक ही नाम के मिले हैं। उसके बाद दूसरे नाम के लिए भी सबको समय दिया गया, पर्याप्त समय दिया गया, मगर कोई दूसरा नाम नहीं आया है। इसलिए केंद्रीय पर्यवेक्षक के रूप में मैं श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूं। আগামীকাল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠান, আগামীকাল সকালবেলাতেই সেই অনুষ্ঠান হবে এবং এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের প্রস্তুতির ছবিটা যেরকম আপনাদের সামনে রাখবো, আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় সেখান থেকে রয়েছেন। অন্যদিকে নিউ টাউনের একটি হোটেলে অমিত শাহ তিনি রয়েছেন, সেখানে শুভেন্দু অধিকারীও রয়েছেন, নীতিন নবীনে এসে পৌঁছেছেন। কি আপডেট অনির্বাণ? দেখো, কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন তিনি কিন্তু এসে পৌঁছলেন নভোটেলে এবং এই মুহূর্তে অমিত শাহ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য প্রত্যেকে কিন্তু রয়েছেন এই হোটেলে এবং একের পর এক বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখলাম যে কিছুক্ষণ আগেই কিন্তু এখানে দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার তারা কিন্তু বৈঠক করে এখান থেকে বেরিয়ে গেলেন। মূলত যেটা মনে করা হচ্ছে যে ইতিমধ্যে পরিষদীয় দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম, সেই নাম কিন্তু ঘোষণা করে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজকে সর্বসম্মতিক্রমে কিন্তু সেই ঘোষণা হয়েছে দলের তরফে এবং এই মুহূর্তে কিন্তু ভেতরে বৈঠক চলছে। মনে করা হচ্ছে যে আগে মন্ত্রিসভা কি হতে চলেছে আগামীকাল বিজেপির, সেই মন্ত্রিসভা নিয়েই কিন্তু মূলত বৈঠক হতে চলেছে এমনটি কিন্তু মনে করা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব তারা যেমন রয়েছেন এবং সেখানে মোহন চরণ মাঝি থেকে শুরু করে প্রত্যেকে উপস্থিত রয়েছেন, বিপ্লব দেব রয়েছেন এবং এই বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কারা কারা কোন পদে বা কোন দপ্তরের মন্ত্রী হতে চলেছেন সেই বিষয়ে কিন্তু একটি চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে এমনটি কিন্তু বিজেপি সূত্রের খবর। এই মুহূর্তে কিন্তু বৈঠক চলছে ভিতরে এবং একের পর এক যারা কিন্তু বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী আসবেন তারা কিন্তু আসতে শুরু করেছেন। কিছুক্ষণ আগেই নীতিন নবীন যিনি কিনা বিজেপি সভাপতি তিনি এসেছেন এবং তিনিও কিন্তু এই বৈঠকে যোগ দিয়েছেন বলে এমনটা কিন্তু আমরা জানতে পারছি। ফলত আজকের এই বৈঠক এবং সেই বৈঠকে কিন্তু চূড়ান্ত করা হবে যে আগামীকাল মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পাশাপাশি আর কারা কারা মন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন এবং সেই বিষয়ে কিন্তু চূড়ান্ত যে পর্যালোচনা বৈঠক সেই পর্যালোচনা বৈঠক চলছে। কিছুক্ষণ আগেই শঙ্কর ঘোষ থেকে তাপস রায় তারাও কিন্তু ভেতরে প্রবেশ করেছেন। ফলত এখন দেখার যে কোন কোন দপ্তরের কোন কোন মন্ত্রী হয় এবং বিজেপির তরফে কিন্তু যদিও এই বিষয়ে কোনো খুব গোপনীয়তা বজায় রাখা হয়েছে, কারণ দলের তরফ থেকে যেটা বলা হচ্ছে যা হবে সেটা দলের শীর্ষ নেতৃত্বের তরফে একেবারে সামনে আনা হবে এবং আগামীকাল সেই মোতাবেক কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানে সবাই প্রত্যেকে উপস্থিত থাকবেন। তুমি জানো যে আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও কিন্তু ব্রিগেডের এই ঐতিহাসিক যে বিজেপি সরকারের যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং প্রায় 20টা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং জোট সঙ্গী যে সমস্ত রাজ্য রয়েছে সেখানকার যে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীরা রয়েছেন তারাও কিন্তু উপস্থিত থাকবেন। ফলে তো
ভিভিআইপিতে ঠাসা একেবারে শহর। এই মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু অত্যন্ত আঁটোসাঁটো করা হয়েছে এবং আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি নিউ টাউনের সেই নভোটেল হোটেল, এই হোটেলেই কিন্তু এই মুহূর্তে অমিত শাহ থেকে শুরু করে যারা কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছেন বিজেপি তারা কিন্তু বৈঠকে উপস্থিত এবং এই বৈঠক কিন্তু শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে শুভেন্দু অধিকারী প্রত্যেকে কিন্তু এই বৈঠকের মধ্যে অংশগ্রহণ করেছেন। একদম অনির্বাণ, ঠিক যেরকম তুমি বলছিলে যে আগামীকাল শপথ গ্রহণের অনুষ্ঠান এবং তার আগে এই মুহূর্তে নিউ টাউনের একটি হোটেলে বৈঠক চলছে যেখানে অমিত শাহ তিনি রয়েছেন, সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বও রয়েছেন। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আগামীকাল শপথ গ্রহণ রয়েছে, তবে তার আগে লোকভবনে গিয়ে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। একেবারে লোকভবনের ভেতরের ছবি দেখতে পাচ্ছেন। রাজ্যপাল RN রবি তার কাছে গিয়ে সরকার গঠনের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। সেখানে শ্রমিক ভট্টাচার্য, শান্তনু ঠাকুর থেকে শুরু করে তাপস রায়, দিলীপ ঘোষ, অন্যদিকে মোহন চরণ মাঝি প্রত্যেকেই উপস্থিত ছিলেন। सबका साथ सबका विकास এটাই আমাদের মন্ত্র। প্রধানমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের নবনির্মাণের ঘোষণা শুভেন্দু অধিকারী। আমাদের মন্ত্র একটাই হোক, নরেন্দ্র মোদীজির মন্ত্র, सबका साथ सबका विकास सबका বিশ্বাস सबका প্রয়াস, এটাই হোক আগামী দিনে আমাদের মন্ত্র। আসুন পশ্চিম বাংলাকে মোদীজির আদর্শে তার নেতৃত্বে নবনির্মাণ করি। কেন্দ্র রাজ্য যৌথ ভাবে কাজ করে আমরা মানুষের প্রত্যাশা পূরণ করি। এটাই হোক আজকের দিনে আমাদের সংকল্প। আজ কথা কম কাজ বেশি, যে গুরু দায়িত্ব আপনারা দিয়েছেন পালন করার চেষ্টা করব এবং আমি নয়, আমরা 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 এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।